আদিত্য, কি ব্যাপার? কান্না করছেন কেন? কথক। আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, রিয়া, কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? আদিত্য, জি বলেন। রিয়া, আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আদিত্য, হ্যাঁ, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য। আমার কাজ শেষ, আপনারও আমাকে মনে রেখে আমার কি লাভ, বা আপনারও কি লাভ? রিয়া, ও আচ্ছা। আদিত্য, আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। কথক। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্য অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, রূপা, আপু কই তুমি? আব্বু অপারেশন হয়ে গেছে, আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। রিয়া, আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। রূপা, আচ্ছা আপু, সাবধানে এসেছো। কথক। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, রিয়া, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। আদিত্য, ওকে। রিয়া, আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শোনেন, নিজের খেয়াল রাখেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আদিত্য, আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। রিয়া, জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দেব। আদিত্য, লাগবে না, আমার বোন এসব পরে না। রিয়া, না, আমি অন্যর জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক, সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দেব। কথক। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নিকাব পরে নিল। তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর চাপা কষ্টটা বুকের ভেতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পেছনে ঘুরে তাকালো। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, আদিত্য, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। রিয়া, না, আমি এই টাকা নিতে পারবো না, আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনো দিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। কথক। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয়ে অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, আদিত্য মেয়েটাই আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যেন মানুষ আছে। উফ, আমার এসব ভেবে কাজ নেই। আদিত্য এইসব ভাবা বাদে সাবজেক্ট ক্লোজ। কথক। আদিত্য একটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়া দিয়ে ওই আবার বাইরে যায় কাজ খুঁজতে। রিয়া বের হয়, সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে এসেছে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর 2 বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? কথক। রিয়া কথাটা শুনে দমদম খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলো। রিয়া বলল, রিয়া, ওইসব বাদ দে। ও আব্বু, তুমি সুস্থ হয়েছো?
এতে আমি অনেক খুশি। রিয়ার আব্বু, আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছোস? রিয়া, আব্বু যেখানে পায় না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসেছো না? কথক। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে তার ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো রিয়া এমন কিছু করেছে যেটাই রিয়ার অনেক বড় ক্ষতি করেছে। রিয়ার আব্বু বলল, রিয়ার আব্বু আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। কথক। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, রিয়া প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ বা থাকবে না। আমরা যে একেবারেই বরবাদ হয়ে যাব। কথক কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, রিয়ার আব্বু, আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না রে। রিয়া, তুমি সেই ছোটোবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? রিয়ার আব্বু, আচ্ছা তুই কিসের জব নিয়েছিস? কথক। রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, রিয়া, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের ভুয়া হয়েছি তাহলে আব্বু এইটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। কথক। রিয়াকে ভাবতে দেখে এর আব্বু আবারও জিজ্ঞেস করলো। রিয়া বলল, রিয়া, ওই তো আব্বু, অফিসে কাজ বসে থেকে কাজ করতে হবে। রিয়ার আব্বু, যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। রিয়া, হ্যাঁ আব্বু। রূপা, আপু তোমাকে খালা ডাকে। রিয়া খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। রূপা, আচ্ছা আপু। কথক। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, রিয়া, খালা আমাকে আপনি ডাকছিলেন? খালা, হ্যাঁ রে মা। রিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। রিয়া, কি খবর খালা? কথক। যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। রিয়া, এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললে না? খালা, কি আর বলবো, বড়লোকের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। রিয়া, এভাবে এখন চাকরি কোথায় পাবি? খালা, ও, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের ভুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসোস। রিয়া, এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। খালা, আচ্ছা তুই আমার সাথে চল। রিয়া, এখন? খালা, হ্যাঁ এখন চল। কথক। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবাই অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়ল। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটেপুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, সালেহা চৌধুরী, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? রিয়া, জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। সালেহা চৌধুরী, ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে, আমার সাথে থাকবে। রিয়া, আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর আমার ছোট বোন আছে, ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনো দিন থাকি নাই আমি। সালেহা চৌধুরী, ও, কিন্তু আমার তো 24 ঘন্টারই একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। রহিমা, ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে
আপনার সাথেই থাকবে, আজকে ওরে যাইতে দেন। কথক রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাই খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পেছনে পেছনে গিয়ে বলল, রিয়া খালা এটা কি করলে? রহিমা, যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথক কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল, সেই সব খাবার সব কাজের ভুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, রিয়া খালা তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? রহিমা খালা, আরে পাগলি মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারস অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছস অনেক, এমনও হতে পারে তোকে তাদের অফিসে কাজেও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগেও একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারেই ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না। তারপর মেয়েটাকে ধরে নাই, তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছেও টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে রিয়া, কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? রহিমা, আরে চিন্তা করিস না, আমি তো আছি, আর ওরা দুইজন এখানেই থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে, সপ্তাহে পর পর এসে দেখা করে যাবে, আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্নাও করতে পারে, ও তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারে। রিয়া, তা ঠিক, আব্বুকে কিভাবে বোঝাবো সেটা বলো। রহিমা, ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নেব। আচ্ছা যাও ঘুমাও গা, অনেক রাত হয়ে গেছে, সকালে 6টার আগে যেতে হবে কিন্তু। রিয়া, আচ্ছা তুমিও তাহলে ঘুমাও। কথক রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুজনই কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখতে সালেহা চৌধুরী অধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, রিয়া ম্যাম আসবো? সালেহা চৌধুরী, হ্যাঁ এসেছো? কথক রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, রিয়া ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। সালেহা চৌধুরী, তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রিয়া, রহিমা খালা আমাকে সব বলেছে। সালেহা চৌধুরী, ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? রিয়া, জি ম্যাম, আমার সব কাজ শেষ, এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। কথক সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, সালেহা চৌধুরী কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? রিয়া, জি আপনার সাথেই থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। সালেহা চৌধুরী, আচ্ছা সমস্যা নাই, তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? রিয়া, জি ও উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করব। সালেহা চৌধুরী, ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। রিয়া, জি আচ্ছা, আমি কি যাব? সালেহা চৌধুরী, আচ্ছা যাও। কথক রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, রিয়া ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? কথক রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো।
হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, রিয়া সরি আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকার ব্যক্তির দিকে তাকাতেই রিয়া দেখে ওর রহিমা খালা। রহিমা, এই তুই কোন দিক মন দিয়ে হাঁটিস? আর আমার কোমরটাই তো ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে বলল, রিয়া তুমি এখানে কেন? রহিমা, সবাইকে ডাকতে এসেছি। রিয়া, ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ড্রয়িং রুমে গিয়ে সব কিছু গুছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা ভুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালিয়া চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালিয়া চৌধুরী রিয়াকে বলল, পরের পর্বগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে